এতদিন পাশে ছিল কারণ জামাতের ভোটগুলা নিতে খুব মজা লাগছে। এখন যখন তাদের হাতে ঘা লাগছে তখন জামাতের বিরোধিতা করতেছে। মনে রাখবেন, বিএনপি জামাতের ম্যান্ডেট ছাড়া একবারও ক্ষমতা যাইতে পারে নাই। একবার গেছিল 18 দিন, ঠিকতে পারে নাই। সুতরাং তারা এমন কোন দল না যে এককভাবে ক্ষমতায় চলে গেছে, কোন এটা মনে করার কারণ নাই। আর খুব বেশি পপুলার এটাও আমার কাছে মনে হচ্ছে না। আমাদের কাছে একটা সুযোগ তৈরি হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস এই ইয়াং জেনারেশন পারসেপশন এখন তাদের চেঞ্জ হয়ে গেছে। যত বেশি শিক্ষিত মানুষ, তারা এখন তাদের ওপেন আই দিয়ে তারা দেখতে পাচ্ছে যে আসলেই এই দেশের জন্য কারা কল্যাণ করেছে। চেতনার ট্যাবলেট খাওয়ানোর পরে মানুষকে আর ঘুম পড়িয়ে রাখা যাবে না। এখন চেতনাকে অনেক বিক্রি করছে, আওয়ামী লীগ বিক্রি করছে, ওই একই চেতনার ব্যবসা আবার তারা শুরু করছে। তা তারা যা বলুক না কেন, আমরা বলি উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। আমরা আমাদের এজেন্ডা গুলো নিয়ে মানুষের কাছে একটু পৌঁছাইতে হবে। আপনি যদি এই ঢাকায় বসা আর এই দুই একটা মিটিং সিটিং করে ফেসবুকে পোস্টার কমেন্ট লেখা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে মনে করেন যে কি হাই উঠছে, এমনিই তো জিতে যাব, এরকম আত্মতুষ্টি কিন্তু আমাদের পরাজয়ের বড় একটা কারণ হয়ে যেতে পারে। সুতরাং আমাদেরকে কাজ করতে হবে। ঢাকায় বসে আমি একটু তালিকা করি, আমার অধীনস্থ অন্তত 500 লোকের সাথে কন্ট্যাক্ট করব, পার্সোনাল সম্পর্কের কারণে তার কাছে আমি এই দাঁড়িপাল্লার মেসেজটা একটু পৌঁছানোর জন্য চেষ্টা করব। এটা আমার জন্য একটা কাজ হবে ঢাকায় যতদিন থাকি। এরপরে ময়দানে গেলে তো আমি কাজ করবই।